পেশার কারণে ইকামা হয় না বা কফালা হইতে পারি না। পেশার কারণে বলতে আমার এখন একটা পেশা আছে, অর্থাৎ আমি একটা প্রফেশনে এক জায়গায় কফালা আছে। পরবর্তীতে ইকামা করতে গেলে দ্বিতীয়বার আমার ইকামাটা হয় না, বলে যে পেশা পরিবর্তন করতে। অথবা আমি কোথাও কফালা হইতে গেলে কফালা নেয় না, বলে যে আগে পেশা পরিবর্তন করতে। তো এই ধরনের সমস্যা আসলে হয় কিনা, হইলে তখন আপনার করণীয় কি, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। আপনার প্রফেশনে সমস্যা হয়, আসলে এটা বাস্তব। আমি নিজে কিছুদিন আগে এই ধরনের সমস্যায় পড়ছি। আমেল আইডি এই পেশাটা কিন্তু 2022 সালের শেষের দিকে প্রায় বন্ধ করে দিছে। এখন কিন্তু এটা অস্তিত্ব আর নাই। কিন্তু এখনো পর্যন্ত অনেকের পেশা আমেল আইডি আছে। যেমন গত 1 মাস আগেও আমার পেশা আমেল আইডি ছিল, কিন্তু এখন আর এটা আমার নাই। এতদিন পর্যন্ত ছিল, কোনো সমস্যা হয় না। আমি যে মুআসসাসাতে কফালা ছিলাম সেখানে আমার ইকামা সুন্দর মতো হয়েছে। কিন্তু 1 মাস আগে হঠাৎ করে যে কোনো কারণে আমার মুআসসাসার নাম পরিবর্তন করা হয়েছে। সিজিলটা একজনের নাম থেকে আরেকজনের নামে ট্রান্সফার করা হয়েছে। এই ট্রান্সফার করার পরে ইকামা রেনু করতে গেছে, তখন আর ইকামা হয় না। তখন সেখানে বলে যে প্রফেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখন আপনি বাধ্য আপনার প্রফেশন চেঞ্জ করা। তো আমি যদি আমেল আইডি থাকা অবস্থায় কোথাও কফলা হইতেও যাইতাম, আমি কিন্তু কফলা হইতে পারতাম না। কফলা কেন হইতে পারতাম না? কারণ আমার পেশা হচ্ছে আমেল আইডি, যেটা সৌদি আরবের সিস্টেমে এখন আর নাই। কফলা হইতে গেলে ওই মুআসসাসা অনুযায়ী আমাকে একটা পেশা নেওয়া লাগতো। তো যারা এই ধরনের সমস্যা পড়েন তাদেরও বিষয়টা সেম এরকমই। ইকামা করতে গেলে যদি প্রফেশনের কারণে, পেশার কারণে ইকামা না হয়, তাহলে সেখানে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিবে যে এই কর্মীর আপনার প্রফেশন চেঞ্জ করতে হবে, আপনার মুআসসাসা অনুযায়ী আপনাকে পেশা নিতে হবে। তখন কফিলের করণীয় কি? কফিল তো অবশ্যই বুঝে, যদি নাও বুঝে আপনি তাকে বলবেন যে আপনার পেশাটা পরিবর্তন করতে। পেশা পরিবর্তন করতে গেলে কি করতে হবে? আপনি যে মুআসসাসাতে আছেন এটা কোন ধরনের মুআসসাসা, সার্ভিসে কি কি সার্ভিস সিলেক্ট করা আছে, ওই অনুযায়ী আপনাকে একটা পেশা নিতে হবে। একই মুআসসাসা থেকে আপনি দেখবেন যে কিছু কিছু পেশা ফ্রিতে নেওয়া যায়, আবার কিছু পেশা নিতে গেলে টাকা দিতে হয়। তো আপনি আপাতত একটা পেশা ফ্রিতে নিয়ে নেবেন, যে আপনার কাজের সাথে কাছাকাছি হয় এই ধরনের একটা পেশা যদি আপনি ফ্রিতে পান তাহলে নেবেন, না হলে কিন্তু আপনার 1000 রিয়াল লাগবে পেশা পরিবর্তন করতে। কফালার ক্ষেত্রে একই সেম, আপনি কফালা হবেন, পেশাটা আপনাকে চেঞ্জ করতে হবে। এখন কফালা হইতে গিয়ে পেশা চেঞ্জ করার জন্য ঝামেলা আমরা পড়ি। কেন পড়ি? আমি তো নতুন মুআসসাসাতে কফালা হব, কিন্তু ওই মুআসসাসার যে কফিল সে চাইলে তো আমার পেশা চেঞ্জ করতে পারবে না। তাহলে পেশা চেঞ্জ করতে পারবে আমার পুরাতন কফিলে, অর্থাৎ আমি বর্তমানে যে মুআসসাসা আছে, যে কোম্পানিতে আছি, সে আমার পেশা পরিবর্তন করে দিতে পারবে। কিন্তু দেখা যায় কি, আমার ওই কফিলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার ইকামা 6 মাস 1 বছর এক্সপায়ার, কফিল কই, মুআসসাসা আছে কিনা এগুলো আমি জানি না। যার কারণে আমি পেশাও চেঞ্জ করতে পারি না, কফালাও হইতে পারি না। এই ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। এই ধরনের সমস্যা কিন্তু আসলে চলতেছে, আপনারা ভালো করে জানেন। তো এখন প্রশ্ন আসবে, এই ধরনের সমস্যার সমাধানের উপায় কি, কিভাবে সমাধান করা যায়? সমাধান আমার কাছে একটা শর্টকাট সমাধান আছে বা সহজ। তা হচ্ছে, আপনি এখন যে কফিলের কাছে আছেন, আপনার যদি হাই কোনো প্রফেশন থাকে, আপনার উচিত এমন একটা প্রফেশন সিলেক্ট করা যেটা যে কোনো মুআসসাসাতেই কার্যকর। উদাহরণস্বরূপ আমেল তানজিফ ও তাশরিফ, অর্থাৎ লোড আনলোড ওয়ার্কার। এই পেশাটা কিন্তু আপনি যে কোনো মুআসসাসাতেই কফালা হইতে পারবেন, আপনাকে বাধা দিবে না। আপনি বাকালাতে চাকরি করবেন, এটা হবে। আপনি কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে হবেন, আপনার এটা কিন্তু নিবে। কফালা হইতে গেলে তলব নিবে, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এমন একটা পেশা সিলেক্ট করা যেটা যে কোনো মুআসসাসাতেই কার্যকর হয়। সেক্ষেত্রে কি হবে, আপনার কফিলের সাথে যদি যোগাযোগ নাও থাকে, আপনি কিন্তু নিশ্চিন্তে পরবর্তীতে যে কোনো মুআসসাসাতে কফালা হইতে পারবেন। যেমন আমেল নাদাফা, আমেল নাদাফাও কিন্তু আপনি যে কোনো মুআসসাসাতে যখন তখন কফালা হইতে পারবেন, পুরাতন কফিল লাগবে না। কিন্তু নির্দিষ্ট যদি কোনো পেশা আপনার থাকে, যেমন হইতে পারে আপনি খাইয়াত, অর্থাৎ আপনি একজন টেইলার। এই টেইলার পেশা যদি আপনার উল্লেখ থাকে, তখন কিন্তু আপনি চাইলে একটা রেস্টুরেন্টে কফালা হইতে পারবেন না। রেস্টুরেন্টের মুআসসাসাতে কফালা হইতে গেলে অটোমেটিক শো করবে যে এই কর্মীর পেশা পরিবর্তন করতে হবে, না হলে কফালা হইতে পারবে না। অর্থাৎ নির্দিষ্ট পেশা যদি হয়, প্রফেশন হয়, সেক্ষেত্রে আপনি ঝামেলা পড়বেন। আর যদি আপনার নর্মাল পেশা হয়,
যেমন আমি উদাহরণ দিলাম লোড আনলোড এবং কি আমেল নাদাফা, এই ধরনের নর্মাল পেশা হইলে আপনি কিন্তু কফিল ব্যতীত যে কোনো জায়গায় কফালে হয়ে যেতে পারবেন। তো ঝামেলা এড়ানোর জন্য আমরা এখন অবশ্যই নর্মাল একটা পেশা সিলেক্ট করতে পারি আমাদের জন্য, যেটা আমি যে কোনো মুআসাসাতে যখন তখন কফালা হইতে পারি, কোনো ঝামেলা যেন না হয়। যদি আপনি হাই প্রফেশনে থাকেন, যেমন আমার আমেল আইডি ছিল, আল্লাহ না করুক যদি এই মুআসাসাতে আমি বের হয়ে যাইতাম, অন্য জায়গায় কফালা হইতাম, কফালা কিন্তু আমি হইতে পারতাম না, আমার পেশা পরিবর্তন করা লাগতো। তখন আমার এই কফিলে যদি আমার পেশা পরিবর্তন না করে দিত, তখন কি হইতো? তখন কিন্তু আমার কফালা হওয়াটা মানে অনেক ঝামেলা হয়ে যেত। তখন কি সিস্টেম দৌড়াদৌড়ি করা লাগতো, মুক্ত মামলা হয়তো বা যাওয়া লাগতো, অনেক ঝামেলা। কিন্তু আমি যখন এখন পেশাটা চেঞ্জ করছি, এখন আমি চাইলে অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারবো, যেহেতু আমি একটা নর্মাল পেশা নিছি আমার সুবিধার জন্য, কফিলের সুবিধার জন্য না। তখন অনেকে বলবেন যে ভাই আমরা তো ভালো চাকরি করি, ভালো কাজ করি, তাও কি আমি নর্মাল পেশা নিব? ভালো কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনি একটা দোকানে কাজ করেন, উদাহরণস্বরূপ বলতেছি, ওই দোকানে আপনি সবার উপরে ভালো অবস্থায় আছেন, বেতনও বেশি পান, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি তখনও নর্মাল পেশা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কি, বাস্তবতা আর অনলাইন পার্থক্য আছে। সিস্টেমে মানে জিনিসগুলো কার্যকর রাখার জন্য আমরা শুধু পেশাটা সিলেক্ট করব, কিন্তু বাস্তবে আমি কি কাজ করতেছি, কত টাকা বেতন পাই, এটা কোনো সমস্যা না। এমন না যে আপনি আমেল নাদাফা পেশা আছেন, আপনার বেতন 2000 রিয়াল হইতে পারবে না, আপনার বেতন 1000 কম থাকতে হবে, এই ধরনের শর্ত আছে না, এরকম কিছুই নেই। পেশা আমেল নাদাফা আছে, চুক্তিতে আপনার বেতন 3000 রিয়ালও করা যাবে, কোনো সমস্যা নেই। কোম্পানি যদি আপনাকে 3000 দেয়, সরকারের কোনো বাধা নেই। আপনার পেশা লোড আনলোড, আপনি একটা কোম্পানিতে আছেন, সেখানে সুপারভাইজারের দায়িত্ব আপনি পালন করতেছেন, কোনো সমস্যা নেই। বেতন আপনার 3000 রিয়াল চুক্তি আছে, তাও কোনো সমস্যা নেই। এটা আপনার জন্য ভালো। আর যদি আপনি মনে করেন যে না, আমি যে কোম্পানিতে আছি এখানে আমি লাইফ টাইম চাকরি করতে পারবো, 10, 15, 20 বছর, তাহলে ওই কোম্পানিতে আপনাকে যে প্রফেশন দেয়, ওনাদের সুবিধা মতো আপনি যে কাজ করেন, আপনি ওইটা নেন, সমস্যা নাই। সাধারণত আমরা যারা ফায়দা দিয়ে বাইরে কাজ করি বা ছোটখাটো দোকানে কাজ করি, তাদের সুবিধার জন্য কথাগুলো বললাম, পেশা পরিবর্তনের বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়ে যদি আরো কারো কোনো তথ্য লাগে, কোনো কিছু বুঝে থাকে, কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিকভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে।